একই দিনে সব একসঙ্গে একই দিনে হয়েছে, 12 তারিখে হয়েছে। বাড়িতে আসতেননি আপনারা, মানে ভয়ে গেছেন আগে, খালি বাড়ি চাই আর মালপত্র সব ঘরের ভিতরেই আছে না। এই 25,000 টাকাতে আপনাদের সম্ভব হইতেছে না। ওই বাড়িটা আর বড় ভাই আপনার বড় শিবির আছে, আমরা একটু চিন্তা করি যার যার যেরকম কি নাম আপনার? আর যা আছে কি দাস নিরঞ্জন দাস। গন্ডাছড়া সফরের পর যেটা আমরা সন্দেহ প্রকাশ করতাম, আজকে এই প্রেস বার্তায় আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি এটা একটা গভীর ষড়যন্ত্র। রাষ্ট্রীয় শক্তি মেলাতে উপস্থিত ছিলেন এবং পর্যাপ্ত পরিমাণে রাষ্ট্রীয় শক্তি 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত 163 ইমপ্লিমেন্ট করা সত্ত্বেও এই যে একটা তাণ্ডব লীলা চলল গন্ডাছড়া বুকে, এটা যে সুন্দরতা ছিল আজকে এটা একদম 100% কথাবার্তা বলার পর যে এটা একটা হচ্ছে রাষ্ট্রীয় শক্তি স্পন্সার্ড খুন, লুটপাট, অগ্নিসংযোগ। এবং এর জন্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি ওখানেও বলেছেন, এখানে হয়তোবা যা দৃশ্য দেখে এসছি স্বাভাবিকভাবেই মানসিকভাবে ভারসাম্য ঠিক রাখা কষ্ট। আমরা আজকে একটা ডিমান্ড করছি প্রদেশ কংগ্রেসের তরফ থেকে যে হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে এই সমস্ত ঘটনা এটা তদন্ত করা হোক। খুন হলো পুলিশের প্রেজেন্সে, লুটপাট চলল, অগ্নিসংযোগ চলল, ভাঙচুর চলল পুলিশের প্রেজেন্সে। আজ অব্দি সরকারের ফেলিওর তো, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওর তো। কাকে কাট করে দাঁড় করিয়েছে, কাকে লাইবিলিটি রেসপন্সিবিলিটি ফিক্স আপ করেছে, কার উপর? পুলিশ প্রশাসনের প্রেজেন্সে যখন এই জিনিসগুলো হয়, পুলিশ এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ইজ টু বি হেল্ড অ্যাকাউন্টেবল ফর অল দিস ইনসিডেন্ট। আজ অব্দি তো কাউকে দেখলাম না কোনো অ্যাকশন নিতে কারোর উপর। মানুষ দিশেহারা, আতঙ্ক, শ্মশানের শান্তি বিরাজমান। মানুষ বাকরুদ্ধ, অশ্রু জল ছাড়া কথা বলতে পারছে না এরা। এবং যে তালিকা আমরা চেয়েছিলাম, ডিসিও আমাদের সঙ্গে সঙ্গে ছিল, আমরা চেয়েছিলাম ডিসিএম থেকে তালিকা দিতে পারিনি, কারণ এর মধ্যে অনেক গ্যারাকল রয়েছে। লিস্টটি করেছে অগ্নিসংযোগ, যে সমস্ত বাড়ি থেকে লুটপাট করেছে লিস্ট করা হয়নি, যে সমস্ত বাড়িঘর ভাঙচুর করা হয়েছে লিস্ট করা হয়নি।
যা আমি খবর পেয়েছি যে শুধু অগ্নিসংযোগ যেখানে ঘটেছে ওই সমস্ত বাড়ি নাম নথিভুক্ত করা হয়েছে, এবং কি পেয়েছে আজ পর্যন্ত? মাত্র 25,000 টাকা। একটা আমাদের রাজ্যে মানুষ আমাদের এদেরকে রিলিফ প্রদান করুক, অর্থনৈতিক প্যাকেজ দিক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। মিজোরাম থেকে শরণার্থীরা এসেছিল, তাদের রিলিফ বিভিন্ন প্যাকেজ দেওয়া হয়েছে। আমার রাজ্যে দীর্ঘদিন বসবাসকারী মানুষ আজকে রেফিউজি ক্যাম্পে, সরকার হেলদোল নেই। এই সমস্ত ফ্লোর মধ্যে, ড্যাম ফ্লোরের মধ্যে জাস্ট পলিথিনের উপর এরা রাত্রি যাপন করছে, জাস্ট পলিথিন। আমি ডেকে বললাম, ডিসির আপনাদের কি একই অবস্থা? একটা শত্রুঞ্জি নেই, একটা ম্যাট্রেস নেই, একটা জাজিম নেই। শিশুরা এরকম ভাবে ক্যাম্প করা ফ্লোরের মধ্যে জাস্ট একটা পলিথিনের উপর রাত কাটাতে হচ্ছে দিন, মানে 12 তারিখ থেকে আজ পর্যন্ত এই অবস্থায়। স্যার আমরা দেখছি স্যার, কেন দেখতে হবে, কেন বলতে হবে? সকালে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের 1 গ্লাস দুধ আর 2টো বিস্কুট, আবার 3টে 4টোতে কিছু খাবার নেই। একটা নরকের পরিস্থিতি। এই ত্রাণ শিবির হবেই তো। যে রাজ্যের গভর্নর যেতে পান না, যে রাজ্যের মুখ্যমন্ত্রী ওখানে যেতে সময় পান না, যে রাজ্যের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ যেতে সময় পান না, যে রাজ্যের চিফ সেক্রেটারি যেতে সময় পান না, স্বাভাবিক অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে গেলে আমরা স্ট্রংলি ডিমান্ড করছি পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ, এবং তাদেরকে নতুন ভাবে এই যে তিলে তিলে করে জমানো অর্থ দিয়ে, কেউ গরু কিনেছে, একজন ভদ্রমহিলা 10টা, ওনার ছেলেও নেই, 10টা গরু সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে। একজনের একটা গরুর উপর সংসার, দুধ বিক্রি করত, এই গরুটাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাহলে এরা যে দাদা আমাদেরকে বলছে, স্যার আমাদের বাড়ি ঘর যদি করেও দেয় সরকারের তরফ থেকে, আমরা কি করে খাবো আগামী দিনগুলোতে? আমরা যে এই যাবৎকাল তিলে তিলে সংগ্রহ করে আমরা আমাদের সংসার দিন যাপন করছি, মানুষের সম্পূর্ণ ভেঙে পড়ে আছে। Where is government? For whom is the government?